আসসালামু আলাইকুম গাইস, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে লফটের কিছু আপডেট দিব আপনাদেরকে, কারণ লফটে অনেকগুলো বাচ্চা আছে ছোট ছোট, সবগুলো বাচ্চাই আপনাদের সামনে শেয়ার করব। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে হবে সেটা হলো আমার এখানে যে গিরিবাজগুলো ছিল, এই গিরিবাজ একটা মাশাআল্লাহ বাচ্চা ফুটাইছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এটা হলো নর কবুতরটা যেটা বাচ্চা ফুটাইছে, এটা আমার ঘরের বাচ্চা। আর এই যে দেখেন মাশাআল্লাহ, একটু আজকে সকালের দিকে বাচ্চাগুলো ফোটাইছে। তো আপনারা দেখতে পারতেছেন বাচ্চাগুলো খুবই ছোট, চোখ টোক একদম কোনো কিছুই ফোটে নাই। দুইটা বাচ্চা আপনাদের সামনে আমি দেখাই। তো এই হলো দুইটা বাচ্চা, এগুলা আজকে মাত্র ফোটাইছে। তো দুইটা বাচ্চা মাশাআল্লাহ সুস্থ আছে, সবকিছুই ঠিকঠাক। তারপরে এইখানে দুইটা বাচ্চা আছে, এগুলো হলো দেশি কবুতরের বাচ্চা। এই যে দেখেন, এটা হয়তো বা কালো হয়ে যাবে বাচ্চাটা। আর এই যে বাচ্চাটা আছে, এটা মেবি আপনার সাদা আর কালো মিক্স থাকবে বাচ্চাটা। এই যে দুইটা বাচ্চা এখানে আছে মাশাআল্লাহ। তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে কিং এর বাচ্চাগুলা, এই যে। তো কিং এর বাচ্চাও আপনার দুইটা দুই রকম হবে, একটা মেবি কিং এর মতো আসবে পুরাটা, আর আরেকটা যেটা মাদি কবুতর মুম্বাই যেটা ছিল ওইটার মতোই কালার আসবে, যেটা দেখে আমার মনে হইতেছে। কারণ বাচ্চাটা কিং কবুতরের মতো লাগতেছে না আমার কাছে, ওইটা একদম বোম্বাই কবুতরের মতোই লাগতেছে। কারণ আমার কাছে বোম্বাই কবুতরেরও বাচ্চা আছে এখানে, আর এই বাচ্চাটা ওইটা থেকে অনেকটাই বড়। যেহেতু কিং কবুতরগুলো বড় থাকে, এই বাচ্চাটাও অনেকটা বড় কিং কবুতরের বাচ্চার মতো। তো এই যে দুটা বাচ্চা এখানে আছে সুন্দর মতো। আর এইখানে আমাদের যে গিরিবাজ পেয়ারটা ছিল, যেগুলো আমি খাঁচা রাখছিলাম, এই পেয়ারটা আমি আপনাদেরকে বলছিলাম যে পেয়ারটা ডিম পারছে। তো মাশাআল্লাহ ওদের ডিমগুলো চেক দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে ওদের দুইটা ডিমই ফার্টেল হয়েছে। এখন দেখার পালা যে কবে ওদের ডিম থেকে বাচ্চাগুলো ফুটে। আর এইখানে নিচে আছে আমাদের যে রেসারের যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো এখানে আছে। তো আমি একটু বাচ্চাগুলো একটু বের করে আপনাদেরকে একটু আমি দেখানোর ট্রাই করি। তো এই হলো রেসারের বাচ্চা। তো ওদের ট্যাগ লাগানো হবে, অথবা 4-5 দিনের ভিতরে ওদের ট্যাগটা লাগাই দিব, না হলে পরে আবার ট্যাগ লাগানো যাবে না, বাচ্চাগুলো দ্রুত বড় হইতেছে। তো এটা রেসারের নর বাচ্চা। আর এইটা হলো তার মাদি বাচ্চাটা। তো দুইটা বাচ্চাই মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। তো বাচ্চাগুলো রেখে দেই, যেহেতু একটু আগে খাবার দিছিলাম সবগুলোকে, বাচ্চাগুলোকে এখন ফিট করাবে। আর আপাতত আমার লফটে আর কোনো বেবি নাই, এই 4 পেয়ার বেবি আছে। এখানে 1 পেয়ার বেবি আছে রেসারের, এখানে কিং এর, তারপরে এখানে দেশি কবুতর, আর এখানে গিরিবাজে 1 পেয়ার বাচ্চা আছে।